সরকার আমাদেরকে জায়গা দিছে, আমরা অসহায় ভূমিহীন। আমরা সরকারের কাছে আবদার করি যেন সরকারি কর্তৃপক্ষ বর্তমানে ইয়ারও সাহেব যে আছে উনি ওনার দায়িত্বে বা পানি উন্নয়ন বোর্ড যদি আমাদের এই বাদ দিয়া বেড়ি বাদ দিয়া যদি আমরা রক্ষা করে তাহলে হয়তো আমরা বাঁচতে পারি জনগণ। এই আমার আকুল আবেদন, সরকার যেন একটা বিহিত ব্যবস্থা করে। আর্থিক আমাদের কোনো আর্থিক নাই, বন্যা দুর্গত এলাকা হইলে আমরা বাড়ি থেকে বাড়িতে পারতেছি না, ঘর থেকে বাইরে হওয়ার কোনো ব্যবস্থা নাই। এখান থেকে সাইক্লোন সেন্টার মনে করেন 1.5-2 কিলোমিটার যাওয়ার কোনো ব্যবস্থা নাই। পাশের বাড়ি নদী ভাঙি যে আমাকে কোনো জায়গার জন্য অর্থ সম্মত নেই। আমরা যখন কোনো আনে যাই 1 বিঘার জায়গা লই থাকুন সেই কোনো সম্মত নাই। নদী ভাঙি যে আমার কি করবেন আপনারা? আমাদের এই জায়গাটা অনেক দিন হইতে ভাঙতেছে, আজকে কয়েক বছর ভাঙি যায়। আমরা অনেক কষ্টতে আছি। মানে জোয়ার যদি আসে যদি তাহলে আমরা বাড়ির থেকে বাইরে বেরো কোনো পদ্ধতি নেই। যদি পানি নামি যায় তাহলে আমরা অনেক কষ্ট করি বাইরে তো চারিদিকে। আবার আমাদের বাড়ি যদি ভাঙি যায় যদি তাহলে আমরা ঘর বাড়ি নিত আমাদের অনেক সমস্যা হইবে। তাহলে আপনারা যদি সরকারে যদি আঙ্গরে যদি কত সহযোগিতা করে যদি তাহলে আমরা বাঁচতে পারি, এছাড়া আমাদের কোনো আমাদের বিষয় হইলো আমাদের ব্রিজের থেকে এ পর্যন্ত 2 কিলোমিটার ভিতরে এই বলুয়া নদীটা দুইটা স্পটে ভাঙতেছে। সমুন্নসর পুরে যেতেছে, আমার রামগতিতে ভাঙতেছে। এ ভাঙার কারণে কয়েকটা ফ্যামিলি বিলীন হয়ে গেছে এখান থেকে, এখনো বিলীন তো এবার পথে। আর তারা জোয়ার আসলে এদের ঘর বাড়ি ডুবে যেতেছে। অবিলম্বে আমরা সরকারের কাছে একটা আবেদন জানাই, আমাদের একটা সুপরামর্শ যাতে আমরা পাই। আর বিশেষ করে আমরা ইউনো মহোদয় আমাদের ভালো লোক, ইউনিয়ন স্যারের সহযোগিতা আমরা পানি উন্নয়ন বোর্ডের লগে যোগাযোগ করি, যেভাবে একটা তাদেরকে একটা সলিউশন দেওয়া যায় আমাদের নদীটার বিষয়। ভুলুয়া নদী দীর্ঘদিন ধরে ভাঙতেছে, আজকে কয়েক বছর ধরে আমরা ছোট থেকে দেখতেছি। আমাদের বাবা মা যে কোথাও যায় কোনো একটা স্থানে যে জায়গা নিবে এরকম কোনো সুযোগ নাই। আমাদের এলাকা অনেক গরিব এবং কি এরকম ভাবে ভাঙতেছে। আমরা সুবর্ণচর ওটা বান দেওয়া হয়েছে বেরিবান, ওটার ক্ষেত্রে আমাদের এটা অনেক বেশি ভাঙে। আমরা জোয়ার যখন আসে তখন বাড়ি থেকে বের হইতে পারি না এবং কোথায় যাবো এরকম কোনো সুযোগ আমাদের নেই। কারণ আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন জানাই যে সরকার আমাদের প্রতি সহানুভূতি দেখে যাতে আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের এই বিপদ থেকে যেন আমরা মুক্তি পাই। জায়গাটা হইলো বলুয়া নদীর ফাট। আমরা এখন আসছি বলুয়া নদী, এটা রামগতির পূর্ব পাশে। এই রামগতির পূর্ব সীমানাটা এই দিকের থেকে আরো 1-1.5 কিলোমিটার পূর্ব পাশে। ওই দিক থেকে নদীটা ভাঙতে ভাঙতে এখন আমাদের রামগতিটার জমিন গুলা এবং বাড়িঘর গুলা পুরাই ভাঙি বিলীন হয়ে যেতেছে। আমাদের রামগতির পক্ষ থেকে সরকারি ভাবে কোনো বাঁধের কোনো ব্যবস্থা হইতেছে না। এর কারণে নদীর জোয়ারটা উঠে এই জায়গার ফসলি জমিন গুলা সব আপনার যে নষ্ট হয়ে যাইতেছে, ফসলি জমিন ভাঙি যাইতেছে এবং জলের শ্বাসের কারণে অনেক টাইমে ধানের শ্বাসগুলা পচে যাইতেছে, কথা বুঝেন। এবং বাড়িঘর আশপাশের অনেক বাড়িঘর ভাঙি গেছে, স্থান পরিবর্তন করে যাইতে হয়েছে, ফসলের জমিন গুলা সব ভাঙি যাইতেছে। এখন যদি সরকার নদী বান্ধার একটা ব্যবস্থা করে তাহলে হয়তো ফসলের জমিন গুলা রক্ষা পাইব এবং রামগতির এই মানুষগুলা রক্ষা পাইব। কিন্তু নচেত জমিন গুলা ভাঙ্গি সুবর্ণচরের দিকে চলে যাইতেছে, সুবর্ণচর ওই দিকে ফুরি যা রামগতিটা ভাঙি। পূর্ব পাশে বলুয়া নদী অনেক পূর্বে ছিল, কিন্তু এখন ভাঙতে ভাঙতে অনেক পশ্চিমে চলে আসছে। এখন আমাদের এলাকার বাড়িঘর চাষি জমি সব ভাঙি নদী বিলীন হয়ে যাচ্ছে, বাড়িঘর ভাঙি বিলীন হয়ে যেতেছে। মানুষ পানি যখন পানি উঠে তখন মানে বাড়িঘর থাকতে পারতেছে না, কোনো দিকে যাওয়ার মতো পথও নাই।